জায়গানে সামনে তারপর শোনো তোমরা যখন সামনের দিকে জায়গানে তামও দেখছে তারপর তোমার সামনের দিকে ঝুঁকিয়ে একটু তোল মেলে সামনে ঝাঁকিয়ে আসলেন সামনের দিকে আগে আসলেন কথা আল্লাহ তাআলা কথা শোনার জন্য তবে মানে 500 বছর আগে তোমরা মানে এখন জানার দিক দিয়ে তোমরা আগে গেলে চলে গেলে মানে সুবহানাল্লাহ 500 বছর আমরা কিন্তু এগুলো জানেন ওয়াজ মহফিল মসজিদে যেখানে হোক কথা বললে আমরা যাত্রার মতন শেষে বসে থাকি সামনে ফাঁকা রাখি 3 জায়গা ফাঁকা রাখা যাবে না এগুলো তো অনেকেই শুনেছেন 3 জায়গা বলে এক জায়গায় যেখানে আল্লাহ তাআলার কথা হয় কোরআনের কথা হয় মসজিদে হোক দমাফিলে হোক মিলাদে বা এরকমভাবে বয়ানে যেখানে হয়তো সভা হয় হ্যাঁ বলছে এখানে কোনো ফাঁকা রাখা যাবে না সামনে জায়গা পেলেই সামনে ওই জায়গা পূরণ করে বসতে হবে এটা আমার কথা না মুসা সালামের কথা তারপরে মসজিদে যখন আমরা নামাজ পড়ব তখন মানে সামনে আমার পাশে যে থাকবে তার পাশে পাশে আমরা মানে ওই ফাঁকা রাখা যাবে না মানে এরকম সামনে যেয়ে সামনে কাতার পুরা করে বসতে হবে আমার সামনে আমি যাবো আমার পাশাপাশি নিয়ে থাকতে দাঁড়াবো তাকে ধরে না এরকম জমিয়ে মানে কাতারের লাইনে থাকতে হবে আর 3 নম্বর আছে যখন বিছানায় তোমরা শুয়ে যাবা স্বামী স্ত্রী বলতে মাঝখানে ফাঁকা রাখা যাবে যখন ফাঁকা থাকবে শয়তান 3 জায়গায় শয়তান এরকম অসহায় দিয়ে মানুষের ধ্বংস করে মানুষের এরকম উঠিয়ে দেয় মনকে ভাঙিয়ে দেয় এই জন্য 3 জায়গায় ফাঁকা রাখতে নিষেধ করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুউ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিল উখরা ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলিস দীনকা ইয়াফিকাল আমালুল কলিল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলার হুকুম ছিল জোহরের নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে সেই মহান হুকুম জোহরের নামাজ মানে পড়ার পরে এরকম দোয়া মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম দিনের মজলিসে বসার তৌফিক আল্লাহ তাআলা দান করলেন এই জন্য আমরা সেই আল্লাহ তাআলার দরবারে শুকরানা আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন পাক কালামে লা ইন শাকারতুকুম লাজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ তাআলা বলেন যে বান্দা বান্দিরা আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকর আদায় করে তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব থেকে বড় নিয়ামত আমার আপনার শরীর তারা সুস্থ রেখেছে সুস্থ শরীরে আসার তৌফিক দিয়েছে কথা বলার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছে আর আল্লাহ তাআলার মহান বড় হুকুম ছিল যে নামাজ যে আল্লাহ তাআলার মহান হুকুম নামাজ যে বালেক পুরুষ বা মহিলা যারা বালেক মহিলা মানে বালেক পুরুষ যারা ছিল প্রত্যেকেরই কিন্তু আল্লাহ তাআলার মহান হুকুম নামাজ ফরজ ছিল বলে এখন দেখেন আমরা এখানে একটু যদি মুজাকারা করে অর্থাৎ যদি বলি লজ্জার করুক কারণ নাই কথা যারা বুঝবে তারা কিন্তু বুঝে ফেলবে তারা কিন্তু ওই উল্টো কথা বলে অন্ধ মানুষ কি বলছে যদি এরকম ভাবে এখনই তো মুজাকারা করি অর্থাৎ বলা এরকম বলা বলি করি দেখেন এই আল্লাহ তাআলা হুকুম নামাজ তো ফরজ ছিল একটু দয়া করে মেহরবানি করে ওই আল্লাহ তাআলা হুকুমটা আমরা মানছি নামাজ পড়ে আসছি কয়জনা যদি হাত তুলে তখন লজ্জা পাবো না বলেন লজ্জা পাবো না তারা পড়িনি ওদের দুনিয়ার মধ্যে অল্প সময় হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা মানে কোন সেই জায়গা আখিরাত চিরস্থায়ী জায়গা লম্বা হায়াত লম্বা সময় আখিরাত ওখানে মানুষ এখন মওত হবে না আখিরাতের জিন্দেগি তো এখানে নাই 10 জন 20 জন 100 জন সামনে
আমাদের বলেন তো কেউ নামাজ পড়েননি বা পড়িয়েছে না হাদিসও করেন নিজেরা তারা জিম্মাদারি নেবে বলে আল্লাহ যে জিম্মাদারি নিয়ে না আর কোনো চিন্তা থাকে কারণ কোনো চিন্তাই থাকবে না। আজ আমরা কিন্তু ওই আমরা মুসলমান হয়েও আমরা ওই আল্লাহ তাআলা হুকুম মানতে পারি, হ্যাঁ বলে দিনের উপর চলতে পারছি না। একমাত্র কি আমার আপনার বলে দুনিয়ার বিষয় নিয়ে যেটা লাভ বেশি, যেটা আমি হ্যাঁ সেটা করার চেষ্টা করি, যেটা ক্ষতি দুনিয়ার ক্ষতি বুঝি, দুনিয়ার ক্ষতি যেটা সেটা যাই চাই না, লাভের দিকে সব আমরা যাই। দুনিয়ার লাভ তো লাভ অল্প সময়ের জন্য, দুনিয়ার ক্ষতি অল্প সময়ের জন্য, আর আখিরাতে চিরস্থায়ী লাভের জন্য আমরা কিন্তু কেউ আল্লাহর হুকুম মানতে চাই। ওকে একমাত্র দিন না বোঝার কারণে, ইলম না শেখার কারণে, ইমানি মেহনত না করার কারণে আজ আমরা আল্লাহ তাআলার হুকুম আজকে শত ছেড়ে দিচ্ছি। ও যেরকম দোকানে বসে থাকছি, ঘরে বসে থাকছি, আযান হইতেছে, আল্লাহর হুকুম আমার মসজিদ যে কি বলছে, আল্লাহ তাআলার বড় আল্লাহ তাআলার পুলিশ কি বলছে মসজিদ সে, এই কথা কিন্তু আমরা হ্যাঁ তো বুঝতে পারিনি। আযানটাই শুনে আযান হচ্ছে, তখন আমরা যারা নেককার মানুষ, যারা আল্লাহর ভয় প্রকৃত ভয় যাদের আছে, তারা বলবে এখন আযান হয়ে গেছে, এখন আমি দূরত ছেড়ে যে বিষয়টা যে কাজের মধ্যে থাকি তাড়াতাড়ি আমি এখন নামাজের জন্য প্রস্তুত হব বা আমি মসজিদে জামাত নামাজ পড়বো। আর যারা আল্লাহর হুকুমকে মানে না, বলে যারা আল্লাহ তাআলার ভয় নেই, বলে তারা বলবে আযান হচ্ছে, বলছে এখন আমার হাটে যেতে হবে, এখন আমার মাঠে যেতে হবে, এখন অমুক জায়গায় যেতে হবে, হ্যাঁ তারা এই নিয়ে তারা ব্যস্ত। বলে দেখেন দুনিয়ার জন্য আমরা হ্যাঁ সবাই ব্যস্ত, কী করে আমার গাড়ি হয় বাড়ি হয়, কী করে আমি ভালো থাকতে পারি পড়তে পারি, এই নিয়ে ব্যস্ত। ক্ষণস্থায়ী জায়গায় আমি তো যে একজন হ্যাঁ এরকম সে ভালো মন্দ সে আল্লাহ তাআলা খাওয়াচ্ছে, আর একজন সে শাক ভাত এরকম তার জড়ছে, ডাল ভাত দিয়ে জড়ছে, সেও খাচ্ছে, কিন্তু ভালো মন্দ এই একজনা খুব দামি পোশাক পরছে, একজনে সে অল্প দামের পোশাক পরছে, এতটুকু। কিন্তু মৌতের পরে বলছে যে আল্লাহ তাআলা তাকে খুব দামি মানুষ, সম্মানী ব্যক্তি, কোটি টাকার মানুষ, একটু কাফন কেন্দ্র দামিতা, আর আমি গরিব মানুষ, আমি আপনি গরিব মানুষ, এটা কুমাতা, এই তো পার্থক্য। এই জন্য দেখেন আজ আমরা আল্লাহ তাআলা হুকুমকে অমান্য করছি, এই কারণ আমার ইমানই খুব দুর্বল, ইমানই দুর্বল কারণে আজ আমি আল্লাহর হুকুম মানতে পারছি না। এই জন্য কিতাবের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি আযান শুনে আল্লাহ তাআলার ভয়ে, যে আযান শুনে আযান শোনার পর বাকি উত্তম ওজমানে মসজিদে যায়, তার প্রত্যেকটা কদমে পাই এক একটা করে নেকি হয়, এক একটা গুনাহ তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর যেই যদি জামাতের সাথে নামাজ পড়ে 3,54,54,432 নিয়ে তার আমল নামে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোটি নেকি কিন্তু আমি আপনি আজকে বুঝতে পারছি না। অনেকে জামাতের সাথে আমার গুরুত্ব দিই নি, অনেকে দেখা যাচ্ছে হয়তো একাই পড়ি, হ্যাঁ জামাতের ফায়দা আমরা অনেক বুঝি না। এই জন্য হাদিসের মধ্যে আসছে যদি কেউ যদি 40টা দিন, হাদিসের মধ্যে আসছে 40টা দিন কেউ যদি, এখন কথা তোমার বাবা এসে গেছে, তো এই জন্য আমি 2টা হাদিস বলেছি। আমরা কথা কিন্তু খুব শুনে কিন্তু আমরা কথা শোনার মধ্যেও আছে। যদি আমরা এখানে বসেছি, আমি 2টা হাদিস বলেছি,